বাংলার ভূমিপুত্র তথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। টিঙ্কা দাসের বিশেষ সৌজন্যে ও সুচারু ব্যবস্থাপনায় এদিন এক পবিত্র মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হয়। সম্পূর্ণ সনাতনী রীতি মেনে মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে এই পুণ্যযজ্ঞ সম্পন্ন হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিল এক উৎসব মুখর পরিবেশ। যজ্ঞের পুণ্যাহুতি শেষে উপস্থিত সমস্ত এলাকাবাসীকে অত্যন্ত নিষ্ঠার সাথে সারিবদ্ধভাবে বসিয়ে মহাপ্রসাদ ও ভোগ বিতরণ করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই মহাভোজে সামিল হন। টিঙ্কা দাসের নিখুঁত ব্যবস্থাপনায় এই পবিত্র যজ্ঞ এবং এলাকাবাসীদের উপস্থিতিতে সেই আনন্দঘন ভোগ বিতরণের প্রতিটি এক্সক্লুসিভ দৃশ্যই এখন সরাসরি আপনারা দেখছেন বেঙ্গল নিউজ টিভির পর্দায়। এই চিন্তাটা আসলো যে আমরা এতদিন কালো অন্ধকার জগতে ছিলাম, প্রত্যেকে ভয় ভীতু হয়ে থাকতাম। এই মর্মে এই বাদলে এরকম একটা কল্পনা ছিল আমাদের, শান্তি বলে পশ্চিমবঙ্গের কিছু ছিল না। শুভেন্দুরা এসে উনি মানে বাংলার ভগবান হিসেবে এসে এখানে আমাদের বটগাছের মতন ছাওয়া দিয়েছে। এখন আমরা পুরো পশ্চিমবঙ্গে যত লোক আছে আমরা প্রত্যেকে শান্তিতে আছি, সুখে আছি। তার জন্য শুভেন্দুদের ভালো কামনা এবং পশ্চিমবঙ্গের লোকের ভালো কামনার জন্য এই যজ্ঞটা করছি। শুভেন্দুদের কাছের লোক, আমি ওদের ভগবানের জায়গায় দেখি, এবং আমার গুরু এই যে যেগুলো চাই মহিলাটা ছিল আমাদের পশ্চিমবাংলায়, যে আমাদের পশ্চিমবাংলাটা শেষ করে দিয়ে গেছে। এবার যদি উনি জিততে হয়, হিন্দু বলে আর কিছু থাকতো না, পশ্চিমবাংলায় হিন্দু বলে আর কিছু থাকতো না। আর শুধু ভয় দেখিয়ে রাখতো, বিজেপি আসলে মুসলমান মেরে গেলে, বিজেপি আসলে এই করবে, বিজেপি আসলে লক্ষ্মী ভান্ডার পাবে না। কিন্তু এখন যেটা করছে, লক্ষ্মী ভান্ডারের তেলেই টাকা দিচ্ছে, প্রতিটা স্টেটে পায় যেরকম, এখানে ঠিক সেরকম ভাবেই পাবে। যদি হতো আর আজ থেকে 15 বছর আগে, তাহলে অনেক গরিব বড় লোক সবাই দেখিয়ে যেত। এটা 5 লাখ টাকা করে ফ্রি আছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে 5 লাখ টাকা তার ট্রিটমেন্ট হবে। আর এই ট্রিটমেন্টে যদি না ঢুকতে পারে, এই ডাইনিগুলি এটাকে আটকে রেখেছি। বন্ধু হিসেবে কি আসবে আমি ঠিক জানি না, কারণ আমি অসুস্থ, আমি ঘরে শুয়েছিলাম, আমি এই মুহূর্তে নামলাম। তবে কিছু লোক আসবে জানি, কিন্তু যারা সাধারণ লোক, যারা আমার এখানে 600 হাজার ভিড় করে আছে এবং তাদের ভোটেই আমরা জিতেছি। আমরা 209টা সিট এমনি পাইনি, তাদের সেই পেয়েছি। এই জন্য এরাই আমার কাছে সব থেকে বড় সেলিব্রিটি। শুভেন্দুদার উদ্দেশ্যে এই বার্তা দেবো, আমি টাইগার বলে ডাকি। টাইগার যদি সারা জীবন টাইগারের মতন থাকে, ওরকম দাপট করে বেড়ায় এবং সে যেন শান্তিতে থাকে। শুভেন্দুরা যদি শান্তিতে থাকে, তাহলে আমরা এই জঙ্গলের সব লোক শান্তিতে থাকবে। কি বলবো, লোকারণ্য যখন বার্তা নিয়ে গেছি, এমনকি আমাদের শিলিগুড়ি থেকে, কুচবিহার থেকে, বারুইপুর থেকে, সব জায়গার থেকে আমাকে ফোন করে দাদা আপনি কি সেই টিঙ্কাদা যে বাঘ নিয়ে গেছেন? তা আমি বলি হ্যাঁ আমি সেই টিঙ্কাদা। এবং আমার বাড়িতে অনেক লোক আসে, অনেক দূর থেকে তারা আমার ওই বাঘের সন্ধান করতে করতে এখানে চলে আসে। থ্যাংক ইউ। নাম হলো টিঙ্কা দাস। বলবো কি বিজেপি এতে জিত আছে, এই জন্য এখানে খাওয়া দাওয়া হচ্ছে, 5,000 জন এসছে, তো এটা খুব ভালো লেগেছে। যোগ্যতা শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারীর লড়াই, ওনার মঙ্গল কামনা, ওনার সাফল্য কামনা করে নিশ্চয়ই হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মানে রাজ্য মানে ইট কনসিস্ট অফ অল দ্য পিপল, মানে প্রত্যেকটা মানুষের। তাই এই উদ্যোগটা কিন্তু মুখ্যমন্ত্রীর থ্রু দিয়ে প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করার জন্য এই একটা বিরাট যজ্ঞের অনুষ্ঠান করা হচ্ছে। অহেতুক প্রত্যাশা নয়, মানুষের সঠিক প্রত্যাশা এই সরকার নিশ্চয়ই পূরণ করবে। আর বিজেপি সরকার নিয়েছে, ম্যানিফেস্টোতে যা আছে পরপর তারা সেটা খুব আশাবাদী একটা সুন্দর বাংলা আগামী দিনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।